মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিচ্ছু হয়নি ওর, হজমের গন্ডগোল থেকেই পেটে ব্যথা, বমি এসব হয়েছে। প্রেগন্যান্সির কোনো সিমটমই নেই। না 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 করা যাবে না, না করলে হবে না, না করলে হবে না। এবার বলো বলো আগে কেমন হয়েছে আমাদের এখানকার রসগোল্লা? কেমন স্পঞ্জের মতো কিনা বলো। জাস্ট বাড়াবাড়িটা দেখো, নতুন বউকে রসগোল্লা খাইয়ে দিচ্ছে। কই আমার বেলা তো এসব কখনো করেনি। ছাড় তো, মন দিয়ে শোনো কি কি কথা হচ্ছে। কোনো দেওয়া নেওয়ার কথা হচ্ছে কিনা শুধু সেইটা খেয়াল রাখতে হবে। আসলে বিশ্বকর্মার বাজার করে বাড়িতে ফিরছিলাম, তো রাস্তায় দেখলাম যে এক জায়গায় গরম রসগোল্লা তৈরি হচ্ছে। না এনে পারি আর। বিশ্বকর্মা 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 না, ওটা দশকর্মা। আচ্ছা আচ্ছা, আপনার ভুলে যাওয়া আমি মোটেও ভুলে যাবো না এরপর থেকে। হাসি যেন ধরে না, হাসির মেলা বসেছে এখানে। যা বলেছো। সত্যি তুমি লক্ষ্মী শ্রীপর্ণা। এই বাড়িতে যে লাস্ট কবে আমরা এরকম হাসাহাসি করেছি আমরা কেউ বলতে পারবো না, জানো। তুমি আমার বাড়িতে আসার পরে এই বাড়ি খুশির আলোতে ভরে উঠেছে। কিন্তু সকালে যেগুলো হলো, কি আবার হলো? দুধ কেটে গেল, তারপর আবার ওই আংটিটা। ও না 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 না, ও সব দিয়ে তুমি একদম মাথা ঘামিয়ে দেখো, কিছু নিয়ম আছে রক্ষা করতে হয়, তাই আর কি। উল্টে তো কি হলো, তুমি তো আংটি খুঁজতে গিয়ে হাতটা কাটলে, রক্ত বেরোলো, তাহলে কি ব্যথা তো তুমি পেলে, তাই না? একদম ঠিক বলেছো। সকালে যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি মন থেকে দূর করে দাও। ওগুলো কাকতালীয় ভাবে হয়ে গেছে, জানো। তাছাড়া তুমি তো দেখতেই পাচ্ছ বাস্তবে আমরা কত খুশি হয়েছি তুমি এই বাড়িতে এসেছো বলে। তাই এগুলো মনে রেখো না। কি জানি, আসার পরপরই দুটো ঘটনা ঘটলো। ব্যাপারটা মন থেকে চাইলেও দূর করে দিতে পারছি না। এভাবে কেটে গেল। এটা তো বেল কাটা, এখানে কি করে এলো? আবার চিন্তা করছে এই মেয়েটা। হ্যাঁ দেখো, আমি বাকি কোনো নিয়ম নিয়ে এত চিন্তা করছি না, তবে হ্যাঁ কাল রাত্রের নিয়মটা কিন্তু তোমাকে মেনে চলতেই হবে। আজকের রাত্রে তুমি অভির ঘরে একদম যাবে না। কাল রাতিতে বরের মুখ দেখতে হয় না, কেমন? হ্যাঁ আমি জানি, কিন্তু যদি তুমি ভুল করে মুখ দেখে ফেলো তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। উফ মালতী, তোরা কি একদম ভালো কথা বলতেই পারিস না? কিচ্ছু হবে না, আমার ঘরে লক্ষ্মী এসেছে, এবার যা হবে সব ভালো হবে। হ্যাঁ, ও লক্ষ্মী হয়ে এসেছে আর আমি তো অলক্ষ্মী। সাবধান, তুমি যতই হয়ে থাকো না কেন, তোমার ক্ষতি তো আমি করবই। সে যাই হয়ে যাক না কেন, তোমাকে আমি এই বাড়ি থেকে বার করেই ছাড়বো। শোনো, এইসব পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়ে না কিচ্ছু হবে না। হ্যাঁ, যদি ঠিকঠাক ভাবে এই কাল রাত্রি আর ফুলসজ্জাটা হয়ে যায়, তখন আমাদের সব প্ল্যান একেবারে বানচাল হয়ে যাবে। তখন দেখবে এদের উত্তরাধিকারী আমাদের উত্তরাধিকারীর আগে সব দখল নিয়ে নেবে। তাহলে আর কি, ফুলসজ্জা এদের কোনো মতেই হতে দেওয়া যাবে না। এদের দুজনকে আলাদা আলাদা করে রাখতে হবে। কিন্তু এত কম সময়ে এদেরকে আলাদা রাখবো কিভাবে? তোমার মাথায় সত্যি কিছু নেই, তবে আমার মাথায় একটা প্ল্যান আছে, আমি সেটাই ট্রাই করব। ডক্টর দেখুন তো ভালোভাবে কি হয়েছে। চারিদিকে খুশির খবর, ওদিকে পুটিরও বিয়ে হয়ে গেছে, আর এদিকে একজন যেতে না যেতেই বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। বাবা, একজন যেতে না যেতেই মানে এটা কেমন কথা দিদি? আরে বাবা, একজন যেতে না যেতে মানে পুটি তো নিজের শ্বশুর বাড়িতে গেছে, তা আমি কি ভুল কথা বললাম? হ্যাঁ, এই কথার অর্থ কিন্তু অন্য হয়। যাই হোক, আমি এই কথা নিয়ে তোমার সাথে তর্ক করতে চাই না। হ্যাঁ ঠিক আছে, সেই ভালো। তুহিনার কিন্তু এবার খুব ভালো করে খেয়াল রাখতে হবে, খুব সাবধানে রাখতে হবে ওকে। হ্যাঁ সে তো রাখতেই হবে, অন্যরা সব কাণ্ড ঘটাবে আর সামলাতে হবে আমাদেরকে।
সত্যি রুচি, আমি না বুঝতে পারছি না পাড়ার লোকের সামনে আমি কি করে মুখ দেখাবো, ওদের কি জবাব দেব। অর্পণ এই বয়সে নাকি বাবা হবে। সত্যি, আর আপনার কোনো চিন্তা হচ্ছে না? না, বায়োডাটা তো আমার খুবই হচ্ছে, আমার সত্যি খুব টেনশন হচ্ছে, বাট আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু ডু। এখন আর এত কথা বলে কি হবে, বলতো জামার আর মেরেই দিয়েছে। তুই না মেয়েটার কপাল ভালো, কি বলো? কি করতে আনলাম আর কি কাণ্ড বাঁধিয়ে বসলো। এই মেয়েকে নিয়ে কি করব আমি? বাচ্চা পর্যন্ত করিয়ে গেল ব্যাপারটা, এতটা বাড়াবাড়ি। ও জেঠু, কি হয়েছে? কি হবে এবার? মা তো আমার পিটিয়েই মেরে দেবে। তোমাকে পিটিয়েই মেরে ফেলা উচিত, এটা অনেক দিন আগে করা উচিত ছিল। এখন করে আর কিছু হবে না। ওই তোর ঠাম্মি আগাগোড়া তোকে এই লাই দিয়ে 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 না আজকে এইরকম একটা বাঁদর তৈরি করেছে। ছি 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 ছি, এই দত্ত বাড়ির মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দিলি রে। মানে আমি তো আর হাটে বাজারে বেরোতে পারবো না তোর জন্যে। আরে যেই বয়সে যেইটা, তোর এখন যা বয়স তাতে পিঠে পড়ার ব্যাগ নিয়ে তোর বেরোনোর কথা ছিল, সেইখানে কলিয়ারা বাচ্চা করতে করতে বেরোবি। অকাল পক্ষ ছিল একটা। আন্টি, তুমি এই খবরে খুশি হওনি তাই না? দেখো তুহিনা, সবকিছুরই তো একটা বয়স রয়েছে, সময় রয়েছে। এই খবরটা যদি তুমি আমাকে কটা বছর পরে দিতে, তাহলে আমি বোধহয় সবচেয়ে বেশি খুশি হতাম। আর তুহিনা, এটা কি তোমার মা হওয়ার বয়স? তোমাদের এতটা জীবন পড়ে আছে, কেরিয়ার পড়ে আছে, তোমরা সেই দিকে খেয়াল না করে এখন সংসার সামলাবে? ছেড়ে দে রুচি, ওকে আর কিছু বলতে যাস না। আর শুধুমাত্র দোস্ত এখানে তুহিনার নয়, আমার ছেলেটাও তো তেমন হয়েছে। এখন এসব মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। একদিক থেকে তো এটা ভালোই হয়েছে, এখন এই সম্পত্তির উত্তরাধিকার তো তুহিনার বাচ্চারই পাওয়ার কথা। এভাবে যদি সম্পত্তিটা হাতানো যায় তবে মন্দ কি? আপনাদের আর কারোর কোনো চিন্তার কারণ নেই? মানে সবকিছু ঠিক আছে তো ডাক্তার? আরে বাবা, সব তো ঠিকই আছে, সেই জন্যই তো পুটির বিয়েতে অতগুলো করে ফুচকা খাচ্ছিল। এবার বুঝতে পেরেছি কেন খাচ্ছিল। আরে এই সময় তো খাবে না? হ্যাঁ, না মানে কিচ্ছু হয়নি ওর, বরং অতগুলো করে ফুচকা খেয়েছে, ওই হজমের গন্ডগোল থেকেই পেটে ব্যথা, বমি এসব হয়েছে। প্রেগন্যান্সির কোনো সিমটমই নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।